তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিল চর নাই। এই ছোট্ট কবিতাটার সাথে তোমরা সবাই পরিচিত। আর এই মামার বাড়ির কথাটা বাদ দিয়ে আমার ক্ষেত্রে এই জিনিসটা হবে বাপের বাড়ি। সুতরাং আজকে একটা লম্বা ছুটি কাটাতে যাচ্ছি আমি আমার মায়ের কাছে। রাস্তায় একটু গাড়ির কাজ ছিল, গাড়ির কাজটা যদিও ফুলফিলভাবে কমপ্লিট হয়নি, আবার পরের দিনে নিয়ে আসতে বলেছে। আর টিফিনটা আমরা বাইরেই সেরে নিয়েছি, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো আর তখনও গাড়ির কাজ বাকি ছিল, যেই কারণেই আমরা খাওয়া দাওয়াটা বাইরে করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ বিল্ডিংগুলো, এর ঠিক পিছন দিকেই কিন্তু আমার মায়ের বাড়ি। তো চলো, আমরা বলতে বলতে এসেই গেছি মায়ের এখানে। আমি বলছি কিছু খাবো না, তাও মা জোর করে আমাকে মায়ের থেকে এক গাল মুড়ি খাইয়ে দিচ্ছে। আমার দিদাও এসে গেছে সকাল সকাল। ওদিক আমাদের বিলেটেড হ্যাপি বার্থডে গার্লকে তোমাদের সাথে দেখাচ্ছি। আমার দুষ্টু তো এখন মামার বাড়ি আছে, তাইও বেজায় খুশি। আর ও স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। কালকের দিনে ওর বার্থডে ছিল, 25 জুলাই। যেহেতু কালকে একাদশী ছিল আর এই বছরে একাদশী থাকার কারণে কিছুই সেলিব্রেশন হয়নি। যাই হোক, আমার বোনিয়া এখন বায়না করেছে যে ওকে আমাকে খাইয়ে দিতে হবে। যাক, ওকে খাইয়েই দিলাম, যেহেতু আমি আগে ওকে খাইয়ে দিতাম। আর এই যে সুন্দর ছাতাটা, এটা আমার দিদা কিন্তু ওকে বার্থডেতে গিফট করেছে। আর এত পঞ্চব্যঞ্জন রান্না, বনি দেখেই বলেছে আমি এত কিছু খেতে পারবো না, অল্প এক গাল খাবে, কারণ ওর খাওয়া দাওয়ার পরে ওর নাচের ক্লাস থাকে। খুব লজ্জা পাচ্ছিল এখানে। আর এবছর তো ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা হয়নি, যেই কারণে আমার দিদা ওকে এমনিই পয়সা দিয়ে আশীর্বাদ করে হয়েছে। তো চলো, আজকে কী কী মেনু হয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেইছি। আর একটা কথা কি বলো তো, সব কিছুই ঠিকঠাক হচ্ছে, তার মধ্যেও বাবা না থাকার কারণটা সেটা তো একটা আছেই। তারপরেও মনে হচ্ছে যে হয়তো, মনেই হচ্ছে না, আমার মনে হচ্ছে যে হয়তো বাবা ডিউটি গেছে, সন্ধ্যেবেলা আসবে, একসাথে কেক কাটিং হবে। তো যাই হোক, বলতে বলতে দুষ্টু পাখির বাবা এসেছে। আর বলি সেই সময় খাওয়া দাওয়া সেরে নাচের ক্লাসে যাচ্ছিলো, বললো ভালোই হচ্ছে, ভাইদের সাথে দেখা হয়ে গেছে। সবাইকে যখন প্রণাম করেছি বড়দের, তাহলে ভাইরা কেন বাদ যাবে। তো ও তো এইসব লজ্জা পায়, সেটা তোমরা আগেই জানো। তারপর আর কি একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন বিকেলবেলায় এসেছি ছাদে। এই গাছটা মা আমাকে দিয়েছে। এই গাছটা কী সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে যে এটা কী গাছ। এখন ছাদে ঘোরাঘুরি করছি। আমাদের বরাবরই জন্মদিনটা অনেক বড় করে সেলিব্রেশন হয়তো হয় না, কিন্তু আমার মা অনেক কিছু রান্নাবান্না করে, আমাদের দুই বোনের ক্ষেত্রেই এটা করে। আমরা কেক কাটিং করি, ফ্যামিলির লোকেদের সাথে একসাথে খাওয়া দাওয়া মজা এসব চলতেই থাকে আমাদের। আলাদা করে কোনো সেলিব্রেশনের দরকার পড়ে না যখন ফ্যামিলি সবাই থাকে। আমি এসেছি বলে মাসি আবার আমাকে চিলি চিকেন দিয়েছে, ফ্রাইড রাইস দিয়েছে, বললো ও তো আমার হাতের রান্না খেতে ভালোবাসে, সেই জন্যে। আর আমার ছেলের জন্য এই এত চকলেটস, ক্যাডবেরি আর এই ছোট্ট গাড়ি। মোটামুটি আমার বাড়িতে সবাই জানে যে আমার দুষ্টু গাড়ি কতটা ভালোবাসে। রিয়াকশান তো দিয়েই দিয়েছে দেখতে পেলে। আমার দিদা ময়দা মেখে লুচির লেচি কেটে রেখে দিয়েছে। আর সারাদিনে যদি কোনো কাজ করি তাহলে এই একটা কাজই আমি করেছি, সেটা হচ্ছে লুচি ভাজা। তাও আমার মা একদিকে আলুর দম বানাচ্ছে, দিদা লুচি বেলে দিচ্ছে, আর আমি সাটাটা ভেজে নিচ্ছি। এখানে আমার মা দেখো রান্নাবান্না করে রেখেছে। রান্নাবান্না করে রাখার পরে আমি সবাইকে দিয়ে এসেছি খাবার দাবারগুলো। আমার একটু বিকেলে বেরোনোর ছিল। বিকেলে বেরোনো বলতে গেছিলাম একটু কালীঘাট মন্দিরে। তো সেই মন্দিরে পুজো দিলাম, মাকে মনের কথা জানালাম। শ্রাবণ মাসে একবার হলেও আমি কালীঘাটে আসি আমার বরের সাথে। যাই হোক, সেইবারের মতো আশাটা ফুলফিল হয়েছে। এখন চুজ করা হচ্ছে কোন কেকটা নেওয়া হবে। আর একটু খিদের ক্রেভিংস তো জেগেই ছিল, কারণ সেই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, তাই আর কি। এখন কেক কাটিংয়ের পালা। আমার দুষ্টু পাখির মুখটা লক্ষ্য করবে কি না জানি না, ও সব কিছু আজকে সকাল থেকে নোটিস করছে আর ভীষণ এনজয় করেছে আজকে সারা দিনটা। কেক কাটিং হলো, কেক খাওয়ানো দাওয়ানোর পর্ব চললো, তারপরে রাতের বেলা আমরা মায়ের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফেরার পালা। আর যাই হোক, সারাদিনের লম্বা ছুটিটা তো কাটালামই, তারপরে এখন বাড়ি ফেরার পালা। তোমাদের এই সুন্দর মিনি ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে আর একটা লাইক দিয়ে যাবে। বাই বাই।